ফিলিস্তিন স্বাধীন হলে বিলুপ্ত হবে হামাসের সশস্ত্র শাখা। বার্তা সংস্থা এপিকে দেয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন সংগঠনটির এক শীর্ষ নেতা। হামাস নেতা খলিল আল হায়ার দাবি করেছেন, নিজেদের অধিকার ফিরে পেতেই অস্ত্র তুলে নিয়েছেন ফিলিস্তিনিরা। গাজায় দখলদারিত্বের অবসান ঘটলে হামাস অস্ত্র ফেলে পুরোপুরি রাজনৈতিক দলে পরিণত হবে। আগ্রাসন শেষে গাজায় 20% নিজেদের দখলে রাখতে চায় ইসরায়েল, এমন অভিযোগও করেছেন এই নেতা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। ইসরায়েল তো বটেই, পশ্চিমাদেরও চক্ষুশূল ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। গোষ্ঠীটির সামরিক শাখা থাকায় অনেক দেশেরই সন্ত্রাসী তালিকায় রয়েছে তারা। হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়ার দাবি, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই হাতে অস্ত্র তুলে নিয়েছেন ফিলিস্তিনিরা। স্বাধীন রাষ্ট্র গঠনই তাদের লক্ষ্য। জানান, কোনো হামলাই দমাতে পারবে না হামাসকে। এমনকি গত 6 মাসে সংগঠনটির 20% ধ্বংস করতে পারেনি ইসরায়েলিরা, করেন এমন দাবিও। আমাদের প্রতিরোধ বাহিনীর ওপর ইসরায়েল হামলা চালালেও তারা সফলতা পায়নি। এমনকি হামাসের 20% সক্ষমতাও ধ্বংস করতে সক্ষম হয়নি। তাদের কাছে একমাত্র সমাধান হচ্ছে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি। আমরা ফিলিস্তিনিদের নিরাপত্তার জন্য স্বাধীন রাষ্ট্র এবং 5 বছর কিংবা তার বেশি সময়ের যুদ্ধবিরতি চাই। খলিল আল হায়া জানান, বর্তমানে সশস্ত্র সংগঠন হলেও ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি পেলে হামাস পরিণত হবে রাজনৈতিক দলে। থাকবে না তাদের কোনো সশস্ত্র শাখা। দখলদারিত্বের অবসান ঘটাতেই আমাদের প্রতিরোধ বাহিনীর সদস্যরা হাতে অস্ত্র তুলে নিয়েছে। সেই দখলদারিত্বেই যদি শেষ হয়, ফিলিস্তিনিরা যদি স্বাধীন ভূখণ্ডে তাদের প্রাপ্য অধিকার পায়, তবে আর অস্ত্রের দরকার কি? তখন হামাস পরিণত হবে রাজনৈতিক দলে, আর প্রতিরোধ যোদ্ধারা হয়তো যোগ দেবেন জাতীয় সেনাবাহিনীতে। গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চায় হামাস, তবে চুক্তির পরও নিরাপত্তার অজুহাতে গাজার 20% দখলে রাখতে চায় তেল আবিব, এমন অভিযোগ হামাসের এই শীর্ষ নেতা। ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধবিরতি কার্যকরে আমরা আলোচনার জন্য প্রস্তুত, কিন্তু ইসরায়েল গাজার 20% দখলে রাখতে চায়। তাদের এই দাবি অযৌক্তিক। তারা দখলদারিত্ব চালিয়ে যেতে চায়, আবার জিম্মিদেরও ফেরত চায়। যুদ্ধ শেষ হওয়ার নিশ্চয়তা না পেলে আমরা কেন জিম্মিদের ফেরত দেব? কয়েক মাস ধরেই দফায় দফায় আলোচনা হলেও গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে হচ্ছে না সমঝোতা। চুক্তিতে এমন অচলাবস্থার জন্য ইসরায়েলকেই দায়ী করছেন খলিল আল হায়া। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।